আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম রান্না করতে করতে তোমাদের সাথে কিছু আড্ডা দিব বলে। তো আজকের আড্ডার বিষয়টা কি তোমাদেরকে জানিয়ে দিই। আড্ডার বিষয়টা হচ্ছে এই যে লং ভিডিও আপলোড করতে হয় 3 মিনিটের, নয়তো নাকি চ্যানেল মনিটাইজ হয় না। তো আমরা যারা রান্নার ভিডিও করি বা ছোট ছোট শর্ট ভিডিও করি, তারা 3 মিনিটের ভিডিওসগুলো যখন করতে যাই আমাদের জন্য অনেকখানি প্যারাদায়ক হয়ে যায়, তাই না বলো? তো এখন থেকে ভাবলাম যখন রান্না করব শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ক্লিপ নিয়ে রাখবো, ওইগুলো থেকেই একটা 3 মিনিটের লং ভিডিও বানিয়ে নেব। আইডিয়াটা তোমরাও কাজে লাগাতে পারো। তো আজকে আমি গরু মাংসটা মাখিয়ে, আমি সবসময় গরু মাংস মাখিয়ে রান্না করি, আজকেও মাখিয়ে রান্না করছি। মাংস রান্নায় আমরা সবসময় চেষ্টা করি টাটকা মশলাটা দেওয়ার, বাটা মশলা, যেটা পাটায় বেটে হোক বা ব্লেন্ডারে করা হোক। এখন তো আর আগের সময় নেই যে আমাদের মা চাচিরা যেভাবে পাটায় বেটে একদম ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে রান্না করেছে ওইটা। এখন আমরা করি একবারে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিই 15 দিন 1 মাসের অনুপাতে। আমি সবসময় 1 মাসের জন্য মশলা ব্লেন্ড করে ফেলি। আজকে আবার আমি একটু ব্যতিক্রম ছিলাম। আজকে আমি মশলাটা আগে মাখিয়ে নিয়েছি এবং পাটায় বেটে মশলা বানিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা, এসবগুলো আমি পাটায় বেটে নিয়েছিলাম। আর এই জন্য আমার আজকে যে তরকারিটা রান্না করেছিলাম এটার গ্রানটাই অন্যরকম হয়েছে। মানে মনে হয়েছে যে একদম গ্রাম্য একটা ফিলিংস, বা আমাদের মা চাচি তারা যেমন একটা ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে রান্না করতো ওই রকম। রান্না করতে পারাটা একটা শিল্পী, কারুকাজের মতো। আহারে, কত মানুষ কত সিস্টেমে রান্না করে, এক একজন মাখিয়ে রান্না করে, এক একজন মশলা আগে কষিয়ে তারপর মাংস দিয়ে রান্না করে, এক একজন সব মশলা একবারে বসিয়ে দেয় আর কোনো প্রকার বাগার টাগার কিছু দেয় না। আবার অনেকে আছে নামানোর সময় বাগার দেয়। রান্না আসলে এক একটা শিল্পকলা, যে যেভাবেই রান্না করুক, রান্নার জন্য অনেক শ্রম প্রয়োজন। এখন রান্না থেকে বের হয়ে আসি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই অনেক ভালো ভালো কমেন্ট করে যাও, আর এই জন্য আমার ভিডিও করতে ভালোই লাগে। ভিডিওটা এখন আমার একটা প্যাশনে পরিণত হয়ে গেছে। আমি এখন কিছু রান্না করলে বা কোনো কিছু করলে আমার ইচ্ছে করে যে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি এগুলার। কারণ তোমরা মাশাআল্লাহ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, সবসময় লাইক কমেন্ট করতেছো, শেয়ার করতেছো, আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার এবং তোমাদের ভিডিও দেখে একটা মানে ভালো একটা কমেন্ট করে আসার এবং লাইক করে আসার, যথাসম্ভব চেষ্টা করি শেয়ার দেওয়ার। সবাই ভালো থাকবা, আমার চ্যানেলের সাথে থাকবা।